হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আজকে আমি তোমাদের যে টপিকটা পড়াবো সেই টপিকটা হচ্ছে সেক্স ডিটারমিনেশন। এটা আমাদের সিলেবাসে রয়েছে। তো সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান, তো এটা আমাদের সিলেবাসে রয়েছে। ক্লাসটা খুব ভালো হতে চলেছে, তো রিকোয়েস্ট করব স্কিপ না করে একদম শেষ অবধি ক্লাসটা দেখো। তো স্টুডেন্ট, প্রসেসে যাওয়ার আগে আমরা জেনে নেব যে সেক্স ডিটারমিনেশন কী। তো সেক্স মানে হচ্ছে লিঙ্গ, আর ডিটারমিনেশন মানে হচ্ছে নির্ধারণ, মানে লিঙ্গ নির্ধারণ। জিনিসটা কি? তো বেসিক্যালি এটা হলো একটা প্রসেস, যেই প্রসেসের সাহায্যে একটা প্রজাতির পুরুষ এবং স্ত্রী প্রাণী সৃষ্টি হয়। ঠিক আছে, মানে যে পদ্ধতির সাহায্যে একটা প্রজাতির মেল আর ফিমেল এই দুই ধরনের প্রাণী সৃষ্টি হচ্ছে তাকে বলা হবে সেক্স ডিটারমিনেশন। সেই প্রসেসটাকে বলা হবে। তো এই প্রজাতিটা হিউম্যান হতে পারে, যে কোনো কিছু হতে পারে, অ্যানিম্যাল হতে পারে, বার্ড হতে পারে। ঠিক আছে, তো সবারই তো মেল ফিমেল ভার্সন আছে। তো যে প্রসেসের মাধ্যমে এই মেল আর ফিমেলটা তৈরি হচ্ছে একটা প্রজাতিরই, তো সেই প্রসেসটাকে বলা হয় সেক্স ডিটারমিনেশন। ক্লিয়ার? এবার আসছি এই হিউম্যানদের, মানে আমাদের মানুষের এই সেক্স ডিটারমিনেশনটা কিভাবে হয়। তো আমরা জানি যে মানে মানুষের মধ্যে মেল যারা আছে তারা হচ্ছে তোমার হেটেরোগ্যামেটিক, আর যারা ফিমেল আছে তারা হচ্ছে হোমোগ্যামেটিক। এটুকু আমরা জানি। তার মানে মেল হচ্ছে হেটেরোগ্যামেটিক, আর যে ফিমেল আছে তারা হচ্ছে হোমোগ্যামেটিক। এবার এই হেটেরোগ্যামেটিক আর হোমোগ্যামেটিক এই কথা দুটোর মানে কি? নামের সাথেই রয়েছে। হেটেরোগ্যামেটিক মানে হচ্ছে তোমার পুরুষদের দুই প্রকারের গ্যামেট সৃষ্টি হয়। পুরুষদের মধ্যে দুই প্রকারের ভিন্ন গ্যামেট সৃষ্টি হয়। এক প্রকার গ্যামেটে থাকে এক্স ক্রোমোসোম, আর এক প্রকার গ্যামেটের মধ্যে থাকে ওয়াই ক্রোমোসোম। কিন্তু ফিমেলদের বডিতে তোমার একই ধরনের গ্যামেট সৃষ্টি হয়, আর সবগুলোতেই তোমার এক্স ক্রোমোসোম থাকে। তো সেই জন্য ফিমেলদের বলা হয় তোমার হোমোগ্যামেটিক। হোমো মানে সব সেম, তার মানে এদের একই ধরনের সব গ্যামেট পাওয়া যায় ফিমেল বডিতে। বাট মেল বডিতে দুই ধরনের গ্যামেট পাওয়া যায়। একটা গ্যামেটে থাকে এক্স ক্রোমোসোম, আর একটা গ্যামেটে থাকে ওয়াই ক্রোমোসোম। সেই জন্য পুরুষরা হচ্ছে হেটেরোগ্যামেটিক। এটুকু আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এবার আসছে আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই। তো পুরুষদের যেহেতু দুই ধরনের গ্যামেট থাকে, তো পুরুষদের এই অবস্থাটাকে বা এই স্টেটকে বলা হয় মেল ডাইগ্যামেটি। কি বললাম নামটা? মেল ডাইগ্যামেটি। কেমন? ক্লিয়ার? তাহলে এই গেল প্রথম পয়েন্ট। এবার আসছি সেকেন্ড পয়েন্টে। যখন দেখো ফিমেল বডিতে তো সবই এক্স ক্রোমোসোম থাকে, তো যখন কোনো এক্স ক্রোমোসোম যুক্ত ডিম্বাণু কোনো এক্স ক্রোমোসোম যুক্ত শুক্রাণুর দ্বারা ফিউজড হয়, তখন যে জাইগোটটা তৈরি হবে সেটা তৈরি হবে এক্স এক্স জাইগোট। মানে ধরো এই হচ্ছে তোমার এক্স ক্রোমোসোম যুক্ত ডিম্বাণু। ঠিক আছে, এটা হচ্ছে ফিমেল বডি। এবার এ যখন তোমার কার সাথে ফিউজ করবে না, এক্স ক্রোমোসোম যুক্ত শুক্রাণুর সাথে যখন ফিউজড হবে, তখন এখান থেকে যে জাইগোটটা তৈরি হবে সেটা তৈরি হবে এক্স এক্স জাইগোট। মানে অর্থাৎ এখান থেকে কন্যা সন্তান সৃষ্টি হবে। ঠিক আছে, এবার যখন এক্স ক্রোমোসোম যুক্ত ডিম্বাণু এটা ফিমেল, এটা যদি মেলের ওয়াই ক্রোমোসোম যুক্ত শুক্রাণুর সাথে ফিউজড হয়,
শুক্রাণুর সাথে ফিউজড হয় তখন এখান থেকে যে জাইগোটটা তৈরি হবে সেটা হবে তোমার XY। তার মানে এখান থেকে পুত্র সন্তান তৈরি হবে। বোঝা গেল? যেহেতু মেলদের দুই ধরনের গ্যামেট, যেহেতু মেলদের বডিতে দুই ধরনের গ্যামেট পাওয়া যায়, একটাতে এক্স ক্রোমোজোম একটাতে ওয়াই ক্রোমোজোম থাকে, তো সেই কারণে এই এক্স ক্রোমোজোম যুক্ত ডিম্বাণু যখন ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণুর সাথে ফিউজড হবে তখন ও XY জাইগোট তৈরি করবে, মানে এটা হয়ে যাবে আমার পুত্র সন্তান। আবার এই এক্স ক্রোমোজোম যুক্ত ডিম্বাণু যখন এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণুর সাথে ফিউজড হবে তখন এখানে যে জাইগোটটা তৈরি হবে সেটা হবে XX জাইগোট, মানে এটা হবে তোমার কন্যা সন্তান। তাহলে এই পয়েন্টটা বোঝাতে পেরেছি, আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। এবার এখানে একটা জিনিস বলে দিই, যেহেতু পুরুষরা দুই ধরনের ক্রোমোজোমকে বহন করছে, তো ওয়াই বহনকারী শুক্রাণুকে বলা হয় অ্যান্ডোস্পার্ম আর এক্স ক্রোমোজোম বহনকারী শুক্রাণুকে বলা হবে গাইনোস্পার্ম। ঠিক আছে? ওকে, চলো এবার আসছি নেক্সট পয়েন্ট। তার নেক্সট পয়েন্ট হচ্ছে শুধু মানুষ না, বিভিন্ন তোমার যে সমস্ত জরায়ু স্তন্যপায়ী প্রাণী আছে, তো সেই সমস্ত স্তন্যপায়ী প্রাণীদের ওয়াই ক্রোমোজোমটা কিন্তু তোমার লিঙ্গ নির্ধারণ ব্যাপারটাকে নিয়ন্ত্রিত করে। ঠিক আছে? আর যেহেতু ওয়াই ক্রোমোজোমটাই হচ্ছে পুরো এই সেক্স ডিটারমিনেশন প্রসেসটাকে রেগুলেট করে, তো সেই জন্য যেই মানুষের ওয়াই ক্রোমোজোম থাকে সেক্ষেত্রে সে পুরুষলিঙ্গ গঠিত হয়, আর ওয়াই ক্রোমোজোম অনুপস্থিত থাকলে সেক্ষেত্রে স্ত্রীলিঙ্গ মানে ফিমেল সেক্সটা তৈরি হয়। বোঝা গেল? এবার আসছি পরের পয়েন্ট, মানে হচ্ছে 4 নম্বর পয়েন্ট। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি জানি? মেলদের বডিতে দুই ধরনের ক্রোমোজোম আছে, একটা হচ্ছে এক্স ক্রোমোজোম আর একটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম। এবার কথা হচ্ছে যে ওয়াই ক্রোমোজোমটা আছে সেই ওয়াই ক্রোমোজোমের স্টুডেন্ট এক ধরনের জিন পাওয়া যায়। ঠিক আছে? তো ওয়াই ক্রোমোজোমে এক ধরনের জিন পাওয়া যায়, যে জিনটার নাম হচ্ছে তোমার TDF মানে হচ্ছে টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর জিন। কি বললাম? টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর জিন। এটা হচ্ছে তাহলে একটা জিন। এই জিনটার প্রভাবে কিন্তু কি হবে না, ভ্রূণের গোনাড টিস্যু থেকে তোমার টেস্টিস মানে শুক্রাশয় গঠিত হবে। ঠিক আছে? শুক্রাশয় গঠিত হবে। তাহলে কি বললাম? ওয়াই ক্রোমোজোমে একটা জিন থাকে, যে জিনটার নাম হচ্ছে TDF, টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর জিন। তো এই জিনটার প্রভাবে কি হয় না, ভ্রূণের গোনাড টিস্যু থেকে শুক্রাশয় গঠিত হয়। আর ফিমেলদের ক্ষেত্রে যেহেতু এই ওয়াই ক্রোমোজোমটা থাকে না, তো সেই জন্য কি হয় না, তোমার এই TDF জিনটাও থাকে না, তার মানে সেক্ষেত্রে তখন স্ত্রীলিঙ্গটা গঠিত হয়। বোঝা গেল? তাহলে আমরা কি জানলাম না, ওয়াই ক্রোমোজোমে এই TDF জিনটা অবস্থান করে। এবার ওয়াই ক্রোমোজোমের দুটো পার্ট থাকে, একটা ছোট পার্ট একটা বড় পার্ট। আমি মনে হয় একটু এই দুটো সেম হয়ে গেছে, এটা না একটু ছোট থাকে আর এটা একটু বড় থাকে। ঠিক আছে? এটা ছোট, এটা একটু বড়। তো এই ছোট বাহুটাতে এই TDF জিনটা থাকে। তো এই TDF জিনটা যেখানে অবস্থান করে সেই অঞ্চলটাকে বলা হয় SRY। এটা কিন্তু SRY জিন না। ঠিক আছে? তো এই অঞ্চলটাকে বলা হয়, মানে TDF যেই জায়গাটায় থাকে তো সেই অঞ্চলটাকে বলা হয় SRY। এর ফুল ফর্মটা হচ্ছে সেক্স ডিটারমিনিং রিজিয়ন অফ দ্য ওয়াই। ঠিক আছে? তো এটা পার্টিকুলার যেই অঞ্চলটাতে তোমার এই TDF জিনটা আছে, তো সেই অঞ্চলটাকে বলা হয় SRY। ওকে, এবার কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু কিছু এক্সেপশনাল জিনিস দেখি, যেরকম এই যে হয় না যে বাহ্যিক আকারে মেয়ে বাট তার হাব ভাব এইগুলো সব ছেলেদের মতো, যাকে আমরা
লেসবিয়ান বলি। ছেলেদের ক্ষেত্রেও দেখা যায় যে ছেলেদের মতো সব কিছুই, বাট একটু মেয়ে মানে ছেলে হয়, আবার ছেলেদের প্রতি একটু বেশি অ্যাট্রাক্টেড ফিল করে, তাদেরকে আমরা গে বলি। তাদের আচরণগুলো একটু মেয়েদের মতো। তো এই জিনিসটা কেন হয় দেখো, ক্লিয়ার করছি। এই যে TDF জিনটা না, তো এই XY তো তোমার Y ক্রোমোজোমে তো এটা থাকছে, এটা নর্মাল থাকছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমার এই Y ক্রোমোজোমে কিন্তু এই TDF জিনটা থাকে না। তো সেই ক্ষেত্রে দেখো, তার মানে এই দেখো, এই হচ্ছে মেল, তো এর ক্রোমোজোম হচ্ছে XY ক্রোমোজোম, আর Y ক্রোমোজোম যেটা Y ক্রোমোজোম, এখানে থাকছে TDF। এটা হচ্ছে একটা নর্মাল মেল, ওকে, স্বাভাবিক পুরুষ। কিন্তু যদি এই TDF জিনটা যদি না থাকে, তাহলে সেটা কিন্তু একটা ব্যতিক্রমী হয়ে যাবে। মানে সে XY ক্রোমোজোম আছে তার মানে সে বাইরের দিক থেকে পুরো পুরুষ, কিন্তু তার ভেতরের তার সমস্ত কিছু একটা মহিলার মতো হবে, কারণ মহিলাদের দেহেতে এটা প্রেজেন্ট থাকে না, মহিলাদের মতো হবে। তো সেই জন্যই তখন সেই ছেলেটার একটা মেয়ের প্রতি কোনো অ্যাট্রাকশন থাকে না, একটা ছেলের প্রতি সেই অ্যাট্রাকশনটা, ভালোবাসাটা চলে যায়। তাহলে বোঝা গেল জিনিসটা কিভাবে হয়। উল্টোভাবে এবার বলি, একটা ফিমেল রয়েছে, একটা ফিমেল আছে, এবার এই ফিমেলের তাহলে তোমার ক্রোমোজোম কি, দুটোই XX ক্রোমোজোম, মানে সে হচ্ছে তার নর্মাল সব কিছু, তাহলে সে হচ্ছে একটা নর্মাল ফিমেল, তার কোনো TDF জিন নেই। বাট যদি তার একটা X ক্রোমোজোমে, তবে তার দুটো X ক্রোমোজোম, এই দুটো X ক্রোমোজোম, একটা X ক্রোমোজোমে যদি এই TDF জিনটা থাকে, তখন কিন্তু সেটা একটা ব্যতিক্রম হয়ে যাবে। তার মানে তার বাইরের দিক থেকে সে পুরো একজন ফিমেল, কিন্তু তার হাবভাব, তার ভেতরের সত্তাটা কিন্তু একটা মেলের মতো আচরণ করবে। সেই জন্য সে তখন একটা পুরুষের প্রতি ইন্টারেস্টেড হবে না, সে একটা মেয়ের প্রতি ইন্টারেস্টেড হবে। তাহলে বোঝা গেল জিনিসটা কিভাবে হয়। এবার এখানে আর একটুখানি বলার মতো আছে, সেটা হচ্ছে আমরা জানি আমাদের কত ক্রোমোজোম আছে, 46, ঠিক আছে, 46 ক্রোমোজোম। তার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো ফিমেল বডিতে সেটা হচ্ছে XX ক্রোমোজোম, আর মেলদের ক্ষেত্রে সেটা হচ্ছে XY ক্রোমোজোম। তার মানে স্ত্রীদের সব গ্যামেটে তুমি 22টা অটোজোম পাবে আর একটা করে X ক্রোমোজোম পাবে। কিন্তু পুরুষরা যেহেতু হেটেরোগ্যামেটিক, মানে ওদের বডিতে দুই ধরনের গ্যামেট আছে, সেই জন্য এক প্রকার গ্যামেটে তুমি পাবে 22টা অটোজোম আর একটা X ক্রোমোজোম, আর একটা যে গ্যামেট সেখানে তুমি পাবে 22টা অটোজোম আর একটা Y ক্রোমোজোম, ঠিক আছে। এবার এই স্ত্রীদের গ্যামেটের সাথে X গ্যামেটের মিলন হলে তাহলে জাইগোটে কি হবে, 22 জোড়া অটোজোম আর দুটো X ক্রোমোজোম তৈরি হয়ে যাবে। তার মানে হয়ে গেল 44 প্লাস XX, মানে কন্যা শিশু তৈরি হবে। আর অপর দিকে এই স্ত্রী গ্যামেটের সাথে Y ক্রোমোজোম যুক্ত, মানে পুরুষের গ্যামেট যদি মানে ফিউজড হয়, তাহলে সেক্ষেত্রে জাইগোটে হয়ে যাবে 22 জোড়া অটোজোম আর XY ক্রোমোজোম, মানে 44 প্লাস XY ক্রোমোজোম। তার মানে এখান থেকে এই জাইগোটটা থেকে একটা পুত্র সন্তান তৈরি হবে। বোঝা গেল? একটু দেখে নি ছকের মাধ্যমে। ধরো এ হচ্ছে মা আর এখানে হচ্ছে বাবা, ঠিক আছে। তো মা যেহেতু, তাহলে মায়ের বডিতে কি আছে, 22 জোড়া অটোজোম আর একটা সেক্স ক্রোমোজোম। দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ? এবার হলো। এবার এটা যেহেতু বাবা, তাহলে বাবার বডিতে কি আছে, 22 জোড়া অটোজোম আছে, 22 জোড়া অটোজোম আছে
আর একটা সেক্স ক্রোমোজোম। এটুকু আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই। তাহলে এখান থেকে যে গ্যামেটটা তৈরি হবে এটা হচ্ছে গ্যামেট। গ্যামেট আমরা জানি হ্যাপ্লয়েড তৈরি হয়, তাহলে এখান থেকে আসবে 22টা অটোজোম আর একটা এক্স ক্রোমোজোম। ঠিক আছে, সিমিলারলি বাবার থেকেও তাই হবে। এগুলো সব হ্যাপ্লয়েডে চলে আসে, মানে হাফ হয়ে যায়। তাহলে 22টা অটোজোম প্লাস এক্স ক্রোমোজোম। আর কি আসবে, আরটা ওয়াই আছে, সেও তখন 22টা অটোজোমের সাথে একটা ওয়াই ক্রোমোজোম আসবে। বুঝতে পারলাম? তার মানে কি হচ্ছে, মায়ের থেকে 22টা ক্রোমোজোম আর একটা এক্স ক্রোমোজোম আসছে, কিন্তু বাবার থেকে কি আসছে, 22টা অটোজোমের সাথে একটা এক্স ক্রোমোজোম, আবার 22টা অটোজোমের সাথে একটা ওয়াই ক্রোমোজোম আসছে। এবার ধরো এটার সাথে এটা অ্যাড হলো, তাহলে কি হয়ে যাবে, 22 জোড়া হয়ে যাবে, 22 আর 22 44, 22 জোড়া অটোজোম প্লাস এই যে এক্স এক্স ক্রোমোজোম। তার মানে এই যে জাইগোটটা তৈরি হলো, এটা কন্যা সন্তান এখান থেকে এই জাইগোটটা থেকে তৈরি হবে। এবার এই মানে ফিমেল গ্যামেটটা যদি এর সাথে ফিউজড হয়, তাহলে কি তৈরি হবে, এখানে 22 জোড়া অটোজোম আর XY ক্রোমোজোম জাইগোটটা তৈরি হবে। তার মানে এই জাইগোট থেকে পুত্র সন্তান তৈরি হবে। বোঝা গেল? তো এই হলো স্টুডেন্ট সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান। কেমন? তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। তো যেই কথাগুলো বললাম সেগুলো তাহলে খাতায় নোট করে নিও। আর কি বই পড়বে, তোমরা এনসিইআরটির বইগুলো পড়ো। কেমন? তো এনসিইআরটি যে 11-12 বইগুলো আছে সেইগুলি তোমরা পড়ো, এই জিনিসগুলো আরও ডিটেলসে ভালো করে তোমরা পেয়ে যাবে। তো এই ছিল স্টুডেন্ট আজকের ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।